এরপরে পৌলো এথেন্স ত্যাগ করে করিন্থে গেলেন। সেখানে আক্কিলা নামে এক ইহুদির সঙ্গে তার সাক্ষাৎ হল। তিনি পন্তের অধিবাসী। ক্লডিয়াস সব ইহুদিকে রোম পরিত্যাগ করার আদেশ জারি করায় তিনি তাঁর স্ত্রী প্রিস্কিল্লাকে নিয়ে সম্প্রতি ইতালি থেকে এসেছিলেন। পৌলো তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তিনি যেহেতু তাদের মতো তাঁবু নির্মাতা ছিলেন, তিনি তাঁদেরই সঙ্গে থেকে কাজ করতে লাগলেন। প্রতি বিশ্রামবারে তিনি সমাজ ভবনে গিয়ে আলাপ আলোচনা করতেন, ইহুদি ও গ্রিকদের বিশ্বাসে নিয়ে আসার চেষ্টা করতেন। যখন সিল ও তিমোথি ম্যাসিডোনিয়া থেকে উপস্থিত হলেন, পৌলো সম্পূর্ণরূপে নিজেকে প্রচার কার্যে উৎসর্গ করলেন। তিনি ইহুদিদের কাছে সাক্ষ্যদান করতে লাগলেন যে যিশুই ছিলেন মশীহ। কিন্তু ইহুদিরা পৌলের বিরোধিতা ও কটু ভাষায় তাঁর নিন্দা করায় তিনি প্রতিবাদ স্বরূপ তাঁর পোশাক ঝেড়ে তাদের বললেন, তোমাদের রক্তের দায় তোমাদেরই মাথায় থাকুক, আমি আমার দায়িত্ব থেকে মুক্ত। এখন থেকে আমি অ-ইহুদিদের কাছে যাব। পৌলো তখন সমাজ ভবন ত্যাগ করে পাশেই তৃতীয় জুস্টের বাড়িতে গেলেন। তিনি ছিলেন ঈশ্বরের একজন উপাসক। সমাজ ভবনের অধ্যক্ষ ক্রেসপ ও তাঁর সমস্ত পরিজন প্রভুকে বিশ্বাস করলেন। করিন্থীয়দের মধ্যেও বহু ব্যক্তি তাঁর কথা শুনে বিশ্বাস করল ও বাপ্তাইজিত হল। এক রাত্রে প্রভু পৌলকে এক দর্শনের মাধ্যমে বললেন, তুমি ভয় পেও না, প্রচার করতে থাকো, নীরব থেকো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। কেউই তোমাকে আক্রমণ বা তোমার ক্ষতি করবে না, কারণ এই নগরে আমার অনেক প্রজা আছে। তাই পৌলো সেখানে 1.5 বছর থেকে গেলেন এবং তাঁদের ঈশ্বরের বাক্য শিক্ষা দিলেন। গাল্লিও যখন আখায়ার প্রদেশপাল ছিলেন, ইহুদিরা একজোট হয়ে পৌলকে আক্রমণ করল এবং তাকে বিচারালয়ে নিয়ে গেল। তারা অভিযোগ করল, এই ব্যক্তি বিধানশাস্ত্রের বিরুদ্ধে ঈশ্বরের আরাধনা করার জন্য জনসাধারণকে প্ররোচিত করছে। পৌলো কথা বলতে উদ্যত হলে গাল্লিও ইহুদিদের বললেন, তোমরা ইহুদিরা যদি কিছু অপকর্ম বা গুরুতর অপরাধ সম্পর্কে অভিযোগ করতে, তাহলে তোমাদের কথা শোনা আমার পক্ষে যুক্তিযুক্ত হতো। কিন্তু যেহেতু এর সঙ্গে জড়িয়ে আছে কতগুলি শব্দ, নাম ও তোমাদের বিধান সম্পর্কিত কয়েকটি প্রশ্ন, তোমরা নিজেরাই বিষয়টির নিষ্পত্তি করে নাও। আমি এসব বিষয়ের বিচারক হতে চাই না। তাই তিনি বিচারালয় থেকে তাঁদের বের করে দিলেন। তখন তারা সকলে সমাজ ভবনের অধ্যক্ষ সোস্থিনীকে আক্রমণ করে বিচারালয়ের সামনেই তাকে মারতে লাগল। কিন্তু গাল্লিও এই বিষয়ে কোনো রকম ভ্রুক্ষেপ করলেন না। পৌলো আরও কিছু সময় করিন্থে থাকলেন। তারপর তিনি ভাই বোনেদের বিদায় জানিয়ে জাহাজে করে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। সহযাত্রী রূপে তিনি নিলেন প্রিস্কিল্লা ও আকিল্লাকে। তিনি মানত করেছিলেন বলে যাত্রার আগে কিংক্রিয়া নগরে তাঁর মাথা নাড়া করলেন। তাঁরা ইফিসে উপস্থিত হলেন। সেখানে পৌলো প্রিস্কিল্লা ও আকিল্লাকে রেখে দিলেন। কিন্তু তিনি নিজে সমাজ ভবনে গিয়ে ইহুদিদের সঙ্গে আলাপ আলোচনা করতে লাগলেন। তারা যখন তাঁকে আরো কিছু সময় তাদের সঙ্গে কাটাতে বললেন, তিনি রাজি হলেন না। কিন্তু বিদায় নেওয়ার সময় তিনি প্রতিশ্রুতি দিলেন, ঈশ্বরের ইচ্ছা হলে আমি আবার ফিরে আসব। তারপর তিনি ইফেস থেকে সমুদ্রপথে যাত্রা করলেন।
যখন তিনি কৈসরিয়ায় পৌঁছালেন, তিনি জেরুজালেম গেলেন ও মণ্ডলীকে শুভেচ্ছা জানালেন ও সেখান থেকে আন্তিয়খে চলে গেলেন। আন্তিয়খে কিছুকাল থাকার পর পৌল সেখান থেকে পুনরায় যাত্রা শুরু করলেন। সমস্ত গালাতিয়া ও ফরুগিয়ার বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করে তিনি শিষ্যদের সুদৃঢ় করতে লাগলেন। ইতিমধ্যে আপল্লো নামে এক ইহুদি ইফিসে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন আলেকজেন্দ্রিয়ার অধিবাসী। তিনি শিক্ষিত ব্যক্তি ছিলেন। শাস্ত্র সম্পর্কে তাঁর পুঙ্খানুপুঙ্খ জ্ঞান ছিল। তাকে প্রভুর পথ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছিল। তিনি আত্মার উদ্দীপনায় কথা বলতেন এবং যিশুর বিষয়ে নিখুঁত রূপে শিক্ষা দিতেন, যদিও তিনি কেবলমাত্র যোহনের বাপ্তিস্মের কথা জানতেন। তিনি সমাজ ভবনে সাহসের সঙ্গে প্রচার করতে লাগলেন। প্রিস্কিল্লা ও আকিল্লা তাঁর প্রচার শুনে তাঁদের বাড়িতে তাঁকে আমন্ত্রণ জানালেন। তাঁরা ঈশ্বরের পথের বিষয় তাঁর কাছে আরও সঠিক রূপে ব্যাখ্যা করলেন। অ্যাপোল্লো যখন আখায়ায় যেতে চাইলেন, বিশ্বাসী ভাইয়েরা তাঁকে উৎসাহিত করলেন এবং তাঁকে স্বাগত জানানোর উদ্দেশ্যে সেখানকার শিষ্যদের পত্র লিখলেন। যখন তিনি সেখানে পৌঁছলেন, তিনি তাদের, যারা অনুগ্রহ দ্বারা বিশ্বাস করেছিল, অনেক সাহায্য করলেন। প্রকাশ্য বিতর্কে তিনি দৃঢ়ভাবে ইহুদিদের যুক্তি খণ্ডন করলেন। শাস্ত্র থেকে প্রমাণ দিতে লাগলেন যে যিশুই ছিলেন সেই মশীহ।